আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। একটা সময় সম্পত্তি থেকে যদি কেউ জোরপূর্বক আপনাকে উচ্ছেদ করত, তাহলে দেওয়ানি আদালতে দৌড়াদৌড়ি করে মামলাটা শেষ করতে বা আপনার সম্পত্তি বুঝে পেতে অনেক সময় লেগে যেত, বছরের পর বছর সময় পার হয়ে যেত। কিন্তু ২০২৩ সাল থেকে এই সমস্যাটা দূর হয়েছে, কারণ নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মাধ্যমে খুব সহজেই দ্রুততার সাথে আপনি আপনার সম্পত্তি থেকে যদি আপনাকে উচ্ছেদ করা হয়ে থাকে, তাহলে আপনি পুনরায় আপনার সম্পত্তির দখল ফেরত পেতে পারেন। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিভাবে খুব দ্রুত দেওয়ানি আদালতের মাধ্যমে মামলা না করেও খুব সহজেই আপনি ম্যাজিস্ট্রেটের কাছে, অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে আপনার বেদখল হওয়া সম্পত্তি দ্রুত উদ্ধার করতে পারবেন। আমি আইন বিষয়ক ভিডিও বানাই, আইনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি কিভাবে আপনি দেওয়ানি আদালতে মামলা না করে খুব সহজেই বেদখল হওয়ার সম্পত্তি সহজেই উদ্ধার করতে পারবেন সে বিষয়টি নিয়ে। আপনার বেদখল হওয়ার সম্পত্তি যদি আপনি দখল উদ্ধার করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটা পিটিশন মামলা দায়ের করতে হবে, যার মাধ্যমে আপনার দখলটা উদ্ধার করা সম্ভব। কারণ নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মাধ্যমেই এই রেমেডিটা পাওয়া সম্ভব। শুধু বেদখল হয়ে গেলেই না, কেউ যদি আপনাকে বেদখল করার চেষ্টা করে, তখনও আপনি এই নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৭ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে একটা পিটিশন মামলা দায়ের করতে পারবেন। এখন প্রশ্ন হলো, কিভাবে আপনি আবেদন করবেন? আবেদন করার জন্য আপনাকে অবশ্যই জমির যে মালিকানা রয়েছে, সেই মালিকানার যে কাগজপত্র, আপনি যদি ক্রয় করে থাকেন তাহলে দলিল, আর যদি ওয়ারিশ সূত্রে পেয়ে থাকেন তাহলে রেকর্ড, এবং আপনার যে ওয়ারিশন সার্টিফিকেট রয়েছে সেগুলোর সঙ্গে নিয়ে আপনাকে মামলা করতে হবে। আপনি নিজে মামলা করতে পারেন অথবা একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমেও মামলাটা করতে পারেন। আপনি যখন মামলাটা দায়ের করবেন, তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলে কিভাবে এটা সমাধান করবে, চলুন জেনে নেই। আপনি যার বিরুদ্ধে মামলা করবেন তাকে কারণ দর্শানোর একটা নোটিশ প্রদান করা হবে। প্রয়োজন হলে সরেজমিনে তদন্ত বা সংশ্লিষ্ট সার্ভেয়ারের মাধ্যমে যাচাই করবেন। যাচাই শেষে যথাযথ আদেশ প্রদান করবেন। জরুরি হলে মোবাইল কোর্ট পরিচালনা করে দখলদারকে উচ্ছেদ করে প্রকৃত মালিককে জমির দখল ফিরিয়ে দিতে পারবেন। আদেশ যদি অমান্য করে, তাহলে ওয়ারেন্ট ইস্যু করে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, বন্ডও নেওয়া যাবে। কতদিনের ভেতরে এই মামলা নিষ্পত্তি হবে? কারণ যখনই একটা জমির মামলা বা দেওয়ানি মামলার কথা আমরা শুনি, আমাদের মাথায় ভেসে ওঠে যে বছরের পর বছর মামলা চলতে থাকে। কারণ এ যাবৎ যত দেওয়ানি মামলা হয়েছে, সবগুলোই মামলা ৫ বছর, ১০ বছর, ২০ বছর, কোনো কোনো বাটোয়ারা মামলার ক্ষেত্রে ৬০-৭০ বছর পর্যন্ত মামলার সমাধান হতে লেগেছে। এই আইনের ক্ষেত্রে বলা হয়েছে যে ৪৫ দিনের ভেতরে এই মামলাটা, আপনি যে পিটিশন দায়ের করবেন, সেটার সমাধান করতে হবে। তাই এই মামলাটাতে যে দ্রুত সমাধান হবে, এই আইনের ভেতরেই এই বিধানটা দেওয়া হয়েছে। তাই ধরা যায় যে ৪৫ দিনের ভেতরে আপনার সমস্যাটার সমাধান আপনি পেতে পারেন। তবে সম্পত্তিটি যদি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় এবং বন্টননামার কোনো দলিল রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটা করা যাবে না। নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মামলাতে হাত দিবেন না যদি আপনার এই মামলাটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বিষয়ক হয় এবং যদি বন্টননামার দলিল না করা থাকে। তবে আপনি দেওয়ানি আদালতের দৃষ্টি আকর্ষণ করে মোবাইল কোর্টের মাধ্যমেও কিন্তু এখানে সমাধান পেতে পারেন। তবে দেওয়ানি আদালতের মাধ্যম দিয়ে আসতে হবে। তাই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৭ ধারা অনুযায়ী আপনি মামলা করে আপনার যে বেদখল হয়েছিল সম্পত্তিটা, সেটা খুব সহজেই সীমিত সময়ের ভেতরেই উদ্ধার করতে পারবেন। কারণ পূর্বে এই উদ্ধার করতে বছরের পর বছর পার হয়ে গিয়েছে, ভূমিদস্যুরা ভূমি দখল করে নিয়েছে। এই সমস্যাগুলো সমাধান করার জন্য নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার যে আইন রয়েছে, সেই আইনের মাধ্যমে আপনি আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবেন। যদি এই ধরনের সমস্যাগুলোর ভেতরে পড়ে থাকেন, আপনি অবশ্যই কমেন্টসে জানাবেন আপনি কি ধরনের সমস্যায় পড়েছেন। আমি আপনাদের ডিটেলসে জানানোর চেষ্টা করব। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আইনের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।